আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা বিবৃতিতে বলছেন যে সরকারি হাসপাতালেই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা, মানে আস্থার জায়গা হয়। এই যে এটা একটু নামিয়ে রাখছি। তো গত কিছুদিন আগে আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন এই সরকারি হসপিটালে আমি যাই প্রথম। আমাদের ফরিদপুর মেডিকেলের চিকিৎসা ভালো, কিন্তু ২টার পরে গেলে পরে কোনো ডাক্তার পাওয়া যায় না, সেখানে বড় কোনো ডাক্তার থাকে না, যারা ইন্টার্নি ডাক্তার থাকে ওরাও কিচ্ছু বোঝে না। আমি এই গিরের জন্য গিরে একেবারে থেতলে গিরের বাটি দেখা যাইতেছিল। এবং ওই সময় ওই জায়গাতে এত পরিমাণ ব্যথা ছিল যেটা আসলে মানে সহ্যের বাইরা। এত পরিমাণ ব্যথা ছিল। ওই অবস্থাতে আমাকে ধরে তারপরে হচ্ছে ড্রেসিং করতেছে। আমি তো অনেক চিৎকার করতেছি। পরে বাধ্য হয়ে বললাম যে আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। ওইখান থেকে বের হয়ে যখন ডায়াবেটিসে আসি, এবং মেডিকেল আরো একটা ইয়া হয়েছে যে ওইখানে যে অবস্থা, যারা সেলাই দেয়, এই যে কাটাছেঁড়া সেলাই করে, ওনারা সমানে পান খাইতে তালে থাকে, ভালো করে ড্রেসিং করে না। এরপরে সেলাই দেয় মনে করেন যে বাঁশর মতো করে, এরকম বড় বড় এক একটা। আর যারা সেলাই দেয় তারা সর্বোচ্চ 8 পাস বা এসএসসি পাস, কোনো ডাক্তার না কেউ। তো ওইখান থেকে যখন আমি ডায়াবেটিসে যাওয়ার পর ডাক্তার জহিরুল ইসলাম ওনাকে দেখাই, উনি ট্রমা বিশেষজ্ঞ। তো ওইখানে যাওয়ার পর প্রথমত দেখে বলতেছে কি যে আপনাকে অবাস না করে এখানে ড্রেসিং করা যাবে না কোনোভাবেই, না হলে আপনি সহ্য করতে পারবেন না। এরপরে আস্তে, আস্তে যত থেতলানো গোশত ছিল, মাংস ছিল সব কেটে ফেলছে। এরপরে হচ্ছে ওইখানে ৩ লেয়ারে সেলাই দিছে। ৩ লেয়ারে আ আ পরবর্তী সময় ডাক্তারের কাছে যাই শুনছি। আমি প্রথমত জানতাম যে ২১-২২ টা, কিন্তু ২৮ টা সেলাই দেওয়ার মোট। তো যদিও সে টাকা নিছে, কিন্তু অনেক মানে সুন্দরভাবে কাজটা করছে যে আমি কোনো ব্যথা পাই নাই। কখনোই আমি কোনো ব্যথা পাই নাই। কাজগুলো এত সুন্দর করে দিছে। তো সরকারি হসপিটালে এবং ক্লিনিকে যেটা হয় যে জানের কষ্টটা একটু কম হয়। তো আমি আ চাইবো যে, যেহেতু সরকারি হসপিটালের কথা বলছেন, এখানে যেন এমপি মন্ত্রীদের ছেলে-মেয়েকে চিকিৎসা করা হয় আগে। কারণ তারা যদি দেশের বাহিরে যায় তাহলে এই সরকারি হাসপাতাল জীবনেও পরিবর্তন হবে না। হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না। আর যখন এমপি মন্ত্রীর ছেলেরা বা তাদের পরিবার এই সরকারি হসপিটালে আসবে, চিকিৎসা নিবে এবং এইখানের যেই ফ্রি ওষুধ আছে এটা সেবন করবে, আমি আশা করি এই হসপিটাল আস্তে, আস্তে করে উন্নত হবে। এবং ২৪ ঘন্টা একজন বড় ডাক্তার সবসময় রাখতে হবে ইমার্জেন্সিতে। ২৪ ঘন্টা রাখতে হবে। কারণ ওই যে সেলাই দেওয়ার জন্য ওই যে ৮ পাস, ৯ পাস পরবর্তীতে ওইখানে ইনফেকশন হয়। আমি যখন সেলাই কাটতে যেদিনকে ডায়াবেটিসে যাই, ওদিনকে এক ভাই উনার টিনে পা কেটে গেছিল। পরে ওইখান থেকে মেডিকেল থেকে যেই যার কথা বললাম যে দাদুরা থাকে, ওনারা সেলাই করে দিছে। কিন্তু ২ দিন পর এখানে ইনফেকশন হইছে। আল্লাহর রহমতে আমার কোনো ইনফেকশন হয় নাই। যেহেতু যত থেতলানো গোশত ছিল, যেগুলো পিস লেগেছিল, এগুলো কেটে ফেলে দিছে। যাতে আমার আর ভোগান্তি না হয়। তো মেডিকেলে তো আসলে এগুলা ওরা তো বুঝবে না। যারা পড়ে শুনে ডাক্তার, এরা যতটুকু বুঝবে, আর ওই যে ২ দিন দেখে আ কম্পাউন্ডার ডাক্তার হয়ে যায়। তো এগুলা আসলে ঠিক না। এগুলা আমরা এক্সপেক্ট করি না। আমরা আশা রাখবো যে সরকারি মেডিকেলে যেন প্রপার ট্রিটমেন্ট এবং খুব ভালো ট্রিটমেন্ট হয়। এমনিতে ট্রিটমেন্ট ভালো, যারা বড় ডাক্তার আছে ওনারা সকাল ১০ টায় ঢোকে এবং ২ টায় বের হয়ে যায়। তো চাইবো যে সরকারি হসপিটালে অন্তত ১-২ জন করে সবসময় যেন রাখা হয় বড় ডাক্তার। যারা সার্জারি ডাক্তার আছে সেলাই-ফেলাই করবে। কারণ ওই 8 পাস 9 পাস মানুষ দিয়ে যেন সেলাইগুলো না করা হয়। এখানে ইনফেকশন হয়, অনেকের ভোগান্তি হইছে। আমার সাথে এক রোগী ছিল, ওর ভোগান্তি হইছে। পরে আমি যেই ডাক্তার দেখাইছি উনিও ওই ডাক্তার উনি লোকটা হিন্দু। কিন্তু ওইখানে যাওয়ার পর আবার ওইটাকে কেটে তারপরে অ্যা আবার সেলাই করা লাগছে। তো এইজন্য সরকারি হসপিটালে এবং যেটা বেসরকারি আছে, এটুকুর পার্থক্য আমি অ্যা এখানে এটা আমাদের ফরিদপুর ডায়াবেটিস অনেক ভালো ট্রিটমেন্ট হয়, অনেক ভালো ট্রিটমেন্ট হয়। মেডিকেলের পরে ফরিদপুরে এটা আছে, এখন তো সাউদার্ন আছে, আরো ভালো। তো যাই হোক, আমি চাইবো ফরিদপুর, শুধু ফরিদপুর না, প্রত্যেকটা মেডিকেল সহ আ সবার যেন সরকারি মেডিকেল ট্রিটমেন্ট নেয়। এই আস্থাটা যেন রাখতে পারে। তো আ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা উদ্যোগ নিছে। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি, সম্মান করি এবং সম্মানের সাথে বলতে চাই যে এই জায়গাগুলোকে আপনারা উন্নত করেন। তো ধন্যবাদ।